লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরওয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমউদ্দিনের রক্সি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওসমান আল হৃদয় বলছিলাম। আপনারা দেখতেই পারছেন যে আমরা অনেক দূর পাড়ি দিয়ে আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি চলে এসেছি। এখানে বিজিবি ত্রাণ বিতরণ করছে। আমরা আর একটু ভিতরে ঢুকবো, কারণ মেইন রোড সংলগ্ন অনেকেই মেইন রোডের সাথে যারা থাকে সংশ্লিষ্ট তারা অনেকেই কিন্তু ত্রাণ পাচ্ছে বা সহযোগিতা পাচ্ছে। আমরা কিন্তু কুমিল্লায় আসছি, আমরা ফেনী যাইনি। কুমিল্লাটা প্লাবিত, বন্যায় প্লাবিত। এখনও বন্যার পানি দেখছেন আপনারা যে দেখা যাচ্ছে, বন্যার পানি এখনও পর্যন্ত প্লাবিত। হয়তোবা মেইন রোডগুলো এখন একটু স্পষ্ট হয়েছে, কিন্তু দেখা গেল যে আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু সেই পানিবন্দী জীবনযাপন মানুষ কিন্তু করে যাচ্ছে অবিরাম। আমাদের উদ্দেশ্য ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একটু দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, তাদের এই দুঃসময়ে আমাদের একটু পাশে থাকা। তো আমরা যখন কুমিল্লার উদ্দেশ্যে চলে যাই বা রওনা হই, আমরা কুমিল্লায় যখন ঢুকি তখন আমরা জিজ্ঞেস করি আমরা কোথায় গেলে সব থেকে ভালো হয়। তখন এক চাচা আমাদের পরামর্শ দিল, আমাদের এক আঙ্কেল, সে বলল আপনি সামনের দিকে এগোন, আশা করি ক্ষতিগ্রস্তদের এলাকা আপনি পেয়ে যাবেন। তো আমাদের জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে এসেছেন? আমরা বললাম আমরা মোংলা থেকে এসেছি। বলে ওরে বাবা, এত দূর! যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আপনারা আমার মোংলা থেকে আসছেন। আমাদের ত্রাণের দরকার নেই, আপনাদের শুধু মুখখানা দেখে আমাদের প্রাণ ভরে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। আমরা সেই রাস্তার থেকে দেখেন আমাদের কিন্তু গাড়িটা ছোট, গাড়িটা আমাদের একজনে দিয়েছে, শুধু তেল খরচটা নিয়েছে, ড্রাইভার খরচও নেয়নি। তো ধন্যবাদ তাকে বলতে আমাদের বন্ধুবান্ধবী দিয়েছে, ধন্যবাদ তাদেরকে যারা আমাদের এই গাড়িটি এইভাবে দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আরও একটা ব্যাপার, গাড়িটা কিন্তু একজনই গাড়ি, আমরা মিনিমাম ১.৫ টনের উপর আছে খাবার দাবার, এবং প্লাস আমাদের বন্ধুবান্ধব ছিল প্রায় ১০-১২ জন, ১০ জন আমরা গিয়েছিলাম। তো আমাদের কিন্তু কোনো টোলও নেয়নি, আমাদের খরচটা কোনো লাগে নাই তেমন একটা, আমরা নিজেরও অতটা খরচ করি নাই বা করা লাগেও নাই আল্লাহ পাকের ইচ্ছায়। তো আমরা দেখেন ভিতরে ঢুকে গেছি। আমরা কুমিল্লা বুড়িচিং ইউনিয়নে গিয়েছি, সেখানে পানিবন্দী অনেক লোক আছে। তো আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে আমাদের স্থানীয় লোকদের কাছ থেকে আমরা নৌকা নিয়ে আমাদের খাবারগুলো সর্বপ্রথম যারা বিভিন্নভাবে বিচ্ছিন্ন আছে, মেইন রোড থেকে দূরে আছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এলাকার বড় ভাই রহিম ভাই ছিল, সাথে শাকিল আছে। অনেকে কিন্তু খুব পরিশ্রম করছে। আসলে পানির ভিতরে হাঁটাটা খুব কঠিন জিনিস। আর আমরা ১০ জন গেছিলাম, অনেকে বলছিল অনেক লোক, কিন্তু আসলে ওখানে গিয়ে পানির ভিতরে একটা লোক একটানা ৬ ঘন্টা কাজ করতে পারে না। আসলে সে নিজেও দুর্বল হয়ে যায়, কারণ এই যে পানির মধ্যে হাঁটাটা খুব কঠিন একটা ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এলাকাটা অচেনা একটা জায়গা, তো অচেনা জায়গাটা একটু আসলে লোকবল বেশি হলে আমার মনে হয় ভালো হয়। যাই হোক, আপনাদের অনেকে
বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানে বিভিন্ন জায়গা থেকে আমাকে কিন্তু অনেক অর্থ অনুদান দিয়েছেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি কিন্তু অনেক অর্থ তহবিলে সংগ্রহ করেছিলাম, মানে আমার কাছে মনে হয়েছে অনেক, কারণ আমরা চাওয়া মাত্র অনেকেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। কেউ আমাদের নতুন কাপড় চোপড়, কেউ বা ভালো কাপড় চোপড়, কেউ বা নগদ টাকা, কেউ বা একটু আমাদের আইটেমে বা যেমন চাল ডালের মধ্যে অংশগ্রহণ বা শরিক করেছে, কেউ বা দেশের বাইরের থেকে টাকা পাঠিয়েছেন, কেউ বা চুপনগর, কেউ বা বাগেরহাট, কেউ বা ঢাকা। তো আমরা যেভাবে পারি সেভাবে চেষ্টা করেছি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাই আর কি আন্তরিকভাবে ধন্যবাদ বলি। কারণ আমরা এই যে ক্ষতিগ্রস্ত মানুষের সবার সহযোগিতায় একটা পরিবারকে বা একটা গ্রামের 285+ পরিবারকে আমরা একটা সহযোগিতা করছি। আসলে আমরা যখন ত্রাণ নিয়ে দাঁড়াই তখন কিন্তু অনেক মানুষের ত্রাণের খুব চাহিদা আমরা তাদের চোখে দেখেছি। বিশেষ করে মুরব্বী যারা, দিনমজুরি যারা, যাদের সহায় সম্বল ছিল একটুমাত্র কৃষি জমি, একটুমাত্র গাড়ি চালানো বা একটুমাত্র এরকম ব্যাপার, তো এরকম যাদের ছিল তাদের মুখের দিকে তাকিয়ে আমরা দেখতে পারছি তাদের মুখে অনেকটা কিন্তু মায়া ছাপ রয়ে গিয়েছে। অনেকে বলেছে যে আমাদের বাচ্চাটা, আমরা এখনও পর্যন্ত আমাদের একটা ছোট বাবু আছে, এভাবে অনেকে বলেছে। তো আমি এটা বলবো সবাইকে উদ্দেশ্য করে, আপনারা একটু সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে ত্রাণটা দিয়েন, শুধু মেইন রোড দেখে দিয়েন না, বিভিন্ন আশপাশে এলাকায় একটু ভিতরে যান। আসলে এখন তো পানি কমে গেছে, এখন আপনারা ভিতরে যেতে পারবেন, কিন্তু তৎকালীন সময় পানি বেশি থাকার কারণে অনেকে মেইন রোড যেতে পারেন না। কোথাও মাজা সমান পানি, কোথাও গলা সমান পানি, কোথাও খুব অবস্থা আরও করুণ, কোথাও দেখা যাচ্ছে অট্টালিকা কিন্তু ডুবে আছে পানির মধ্যে। তো মানুষ কি মানে মানুষের জন্য, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের সহযোগিতা করা, তাদের কাছে পৌঁছে দেয়া তাদের এই উপহারটি, এবং উপহারটি পৌঁছে দেয়া হয়েছে অনেকের কাছে। আমরা অনুমতি নিয়ে অনেক সময় ছবিও তুলেছি। তবে আমরা বেশি একটা এ ব্যাপারে আপনাদের বলবো যে বেশি একটা মানুষ কিন্তু এখানে উপহার সামগ্রী দিয়েছি, উপহারে অনেক খুশি হয়েছে এবং স্বাচ্ছন্দ্যে তারা এই উপহারটা গ্রহণ করেছে। আমরা দিয়েও আত্মতৃপ্তি পেয়েছি। আমরাও এখানে রওনা দিই রাত 1টা-1:30টার দিকে রওনা দিই। আমরা পৌঁছায় গিয়ে পরের দিন 1টা-2টা বাজে। পৌঁছানোর পর থেকে আমরা আমাদের কাজে মনোযোগ দিই এবং অংশগ্রহণ করি। সবাই জানি স্বতঃস্ফূর্তভাবে যার যার দায়িত্ব শেষের মতন পালন করে। তো আমরা কিন্তু যারা নৌকা নিয়ে অনেক ঘরে আমরা গিয়েছি, 1 কিলোমিটার পর্যন্ত দূরত্ব মানে ধারণা করা হয়েছে গিয়েছি। এবার আমরা এসেছি, আমাদের যে কাপড় চোপড় এনেছিলাম, এখানে অনেক লোকের সমাগম থাকার কারণে আমরা এটাকে নিচে রেখে দিয়েছি। যে যার মতন করে তার পছন্দের তার জায়গাটা শেষে তার মতন করে নিয়ে গিয়েছে। এখানে অনেক প্রত্যাশী আমাদের অপেক্ষায় ছিল, আমাদের সহযোগিতার অপেক্ষায় ছিল। তো এই সহযোগিতার হাতটা সবাই মিলে যদি আমাদের দেশে দেখেছি, আমাদের দেশে এরকম কখনো আন্তরিকতা দেখিনি মানবিকটা। তো এটাও আল্লাহ সৃষ্টিকর্তা এটাও আমাদের দেখালো নতুন একটা উদাহরণ তৈরি হলো। তো আমরা সবাই কিন্তু স্বাচ্ছন্দ্য পাচ্ছিলাম। মানুষের মুখে যখন হাসি ছিল, মনে হচ্ছিল আমরা কিন্তু মনে হচ্ছিল যে আমরা কোথাও একটা সুন্দর জায়গায় এসেছি, যেখানে আমাদের সবাই স্নেহ ভালোবাসা দিচ্ছে। তো এখানে লোকজন কিন্তু আমাদের আপ্যায়ন করারও চেষ্টা করছে। তো আমরা আন্তরিকভাবে অনেক খুশি। তাদের এই আমন্ত্রণও খুব ভালো লেগেছে। তো আমরা পরিশ্রম করেছি। আমরা অনেকে সকালে বা দুপুরে কিন্তু খাইনি, না খেয়ে আমাদের কর্মকাণ্ড চালিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কষ্টের কথা হয়েছে, আমাদের গাড়িটি যেখানে দেখছেন, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল এবং এখানেই নষ্ট হয়েছিল যেখানে আমাদের গন্তব্য ছিল। তো নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের সেই ড্রাইভার ভাইও ভালো ছিল, সে তার মতন করে সে তার নিজের মতন করে গাড়িটি সারাই করে ফেললো। সন্ধ্যার ভিতরে আমরা বের হয়ে যাই, কারণ আমরা 2 রাত 2 দিন ঘুমাইনি। তো যার কারণে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। তাই আমরা তড়িঘড়ি করে গা গোসল দিয়ে সবাই রেডি হচ্ছিলাম কীভাবে খুব তাড়াতাড়ি শহরের দিকে যাওয়া যায়, কারণ সন্ধ্যায় আমাদের এখানে থাকার জায়গা নেই, দ্বিতীয়ত এখানে বিদ্যুৎও নাই। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব উভয় মিলে সব কার্যক্রম শেষ করে
হালকা পাতলা চা নাস্তা করে কোরিয়ান রোডের সামনে থেকে আমরা সন্ধ্যা নাগাদ বেরোনোর চেষ্টা করি। বেরোতে বেরোতে প্রায় 7টা বেরোয় যায়। এরপরে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই। সবাই দোয়া রেখেন আমাদের জন্য।